5টা আসনে আমাদের 5 উপজেলায় সর্বমোট প্রায় 17 প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিভিন্ন বিশেষ করে রূপগঞ্জ, 2500, সোনারগাঁও, নারায়ণগঞ্জ বন্দর এবং ফতুল্লা, বিশেষ করে এই বেস ক্যাম্প অনুযায়ী। আর অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমরা জয়েন্ট অপারেশনের মাধ্যমে আমাদের পরিকল্পনা রয়েছে। একটা জয়েন্ট ফোর্সের মাধ্যমে আমাদের যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রস্তুত রয়েছি যে কোনো ধরনের অপারেশন পরিচালনা করার জন্য। নারায়ণগঞ্জে বিভিন্ন সময় আমরা জয়েন্ট ফোর্সের মাধ্যমে আমরা অপারেশন পরিচালনা করেছি। এর মধ্যে এককভাবে আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধার করিনি, বাট বিশেষ করে জয়েন্ট ফোর্স, বিশেষ করে আর্মি সাথে আমি যে সকল অপারেশন করেছে জয়েন্ট ফোর্সের মাধ্যমে, সেইভাবে এককভাবে কোনো অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়নি। যা করা হয়েছে সমস্ত কিছু জয়েন্ট ফোর্সের মাধ্যমে করা হয়েছে। এই পর্যন্ত যে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্র এখন পর্যন্ত সঠিক, এটা আমি হয়তো আপনাদের একটু পরে আমাকে জেনে আমি জানাবো। তথ্যটা এক্সাক্ট সংখ্যাটা আমি আপনাদেরকে জানাবো। আমাদের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করছি নির্বাচনকালীন বা নির্বাচনের সময়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হবে। এছাড়াও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে বা ঘটার সম্ভাবনা রয়েছে, আমরা তৎপর রয়েছি। আমরা এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে আমরা অবশ্যই প্রতিহত করব। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো এলাকা ভিত্তিক ওভাবে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে অনেক কিছু আমরা আইডেন্টিফাই করেছি। অনেকগুলো কেন্দ্র, বিশেষ করে যেগুলো রিমোট এলাকা এবং চর এলাকা, এবং যেখানে বিশেষ করে পৌঁছানো বা দুর্গম এলাকা, সেসব এলাকা ছাড়া অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে আপাতত আমরা মনে করছি সবই স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু বিশেষ পরিস্থিতিতে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারি। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ একটি প্রশিক্ষিত বাহিনী হিসেবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কেউ যদি নির্বাচনকে ব্যাহত করতে চায় তার বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর অবস্থান করছি। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে যারা চেষ্টা করবেন তাদের প্রতি আমার আহ্বান বা তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যদি এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করে থাকেন অবশ্যই সেটা আমরা শক্ত হাতে প্রতিহত করব, এবং সেটা অবশ্যই আইনের মাধ্যমে। আমাদের যে কোনো টহলের সাথে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময়, নির্বাচনের পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে আমাদের যে কোনো টহলের সাথে সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুষ্কৃতিকারী কাউকে আমরা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।